প্রশ্নটি চার্জটা এসেছিল এবং প্রশ্নটি বলছে যে ৮০ মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক একটি প্রাচীর নিক্ষেপ করো। অর্থাৎ সে ভূমি অনুভূমিকের সাথে ৮০ মিটার পার সেকেন্ড বেগে যদি একটি বলকে নিক্ষেপ করা হয় তবে একটি পথ ফলো করে পড়বে এবং এটি ভূমিতে ৯০০ মিটার দূরে অবস্থান করবে। সো বিল্ডিং এর এই বিন্দু থেকে বলের মধ্যবর্তী দূরত্ব ৯০০ মিটার। তোমাকে জানতে চাই যে ভবনটির উচ্চতা কত। খুবই সিম্পল প্রশ্ন। ভবনটির যেহেতু উচ্চতা বের করতে হবে, তুমি চিন্তা করতে পারো যে এই যে এই নিচের দিকে কি হয়? ফ্রিফল হচ্ছে। ফ্রিফল যেহেতু হচ্ছে, তোমার এই দিকে আদিবেগ কত? কোনো বেগ নেই, অর্থাৎ 0। হ্যাঁ, এই বরাবর বেগ আছে। এই বরাবর বেগ আছে, কিন্তু নিচের মুখে তো কোনো বেগ নাই। মানে y কম্পোনেন্ট নাই। uy 0। যদি u 0 হয়, তোমার বের করতে হবে কি h। আর h এর মান যদি বের করতে হয়, তোমাদের ফর্মুলা জানা h সমান কি ut মাইনাস না প্লাস? অবশ্যই প্লাস। ut প্লাস হাফ gt স্কয়ার। যেহেতু আদিবেগ 0, তাহলে ut নিয়ে চিন্তা করার দরকার নেই। সিম্পলি হাফ gt স্কয়ার। Then what is g? This is 9.8. And what is t? t কি? t হচ্ছে টাইম। এই জায়গা থেকে ভূমিতে পড়তে এই অবশ্য পথ এটা। এই পথ ট্রাভেল করে ভূমিতে পড়তে যতটুকু সময় লেগেছে। এখন ভূমিতে পড়তে সময় কতটুকু লেগেছে? এটা তুমি খুবই সহজে বের করতে পারো। যেহেতু এই প্রাসের অনুভূমিক বেগের মানে কোনো পরিবর্তন হবে না, বেগ সেম, এই সেম বেগে সে কয় মিটার গেছে? ৯০০ মিটার। তাহলে তুমি অবশ্যই এখান থেকে সূত্র ফেলতে পারো s সমান vt, কারণ এখানে সমবেগের সূত্রের কাজ করবে, অর্থাৎ t সমান s ভাগ v। তুমি এখানে t এর জায়গায় s ভাগ v দিয়ে তার স্কয়ার করতে পারো। যেখানে 9.8, s এর মান কত? s এর মান সিম্পলি তোমার ৯০০ মিটার দেওয়া আছে এবং v এর মান ৮০। একে স্কয়ার করে দিলে আশা করি তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারো এবং তুমি তোমার প্রয়োজনীয় অ্যান্সারটি খুঁজে পাবো। ধন্যবাদ।